ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিছুদিন আগে তোমরা দেখেছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী তাদের 2024 সালের বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য মানববন্ধন করেছিল। এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র জমা করেছিল তাদের বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হবে। তো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল একটাই, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার জন্য, যাতে ভিডিওটির বিষয়গুলো একটু বুঝতে পারো। তো তোমাদের সকলকে আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, বিশেষ করে যারা এই চ্যানেলে নতুন। এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 সালের বার্ষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে। তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান কোথাও পাও বা না পাও, এই চ্যানেলটিতে পাবে, সেটি 100% শিওর। তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে সাজেশানগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওর মূল বিষয়টা হলো এটি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 সালের বার্ষিক পরীক্ষা বাতিল সম্পর্কে এনসিটিবি কর্তৃক কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে সিলেবাস শর্ট করার বিষয়ে নোটিশ একটি এসেছে এনসিটিবি কর্তৃক। সেই নোটিশটিতে বলা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত সিলেবাসের যতটুকু অংশ শেষ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যদি বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত পুরো সিলেবাস শেষ করতে না পারে, তবে যতটুকু শেষ করবে তার ভিত্তিতে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তো এখানের মূল বিষয়টা হলো এটা যে তোমরা হয়তো অনেকে ভেবেছিলে তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হবে। তো বার্ষিক পরীক্ষা বাতিল সম্পর্কে এনসিটিবি কর্তৃক এখনও কোনো কিছু বলা হয়নি বা না বলার সম্ভাবনাই বেশি। তো এই বিষয়টা হয়তো তোমাদের অধিকাংশ শিক্ষার্থীর কাছে সুসংবাদ হতে পারে, আবার অধিকাংশ শিক্ষার্থীর কাছে দুঃসংবাদও হতে পারে। তবে আমার মতে তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিল করাটাই মোটামুটি একটি যৌক্তিক বিষয়। কারণ এবছর তোমরা যে পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা দিবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর যে পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা দিবে, এই পদ্ধতিটি তাদের জন্য সম্পূর্ণ নতুন। দৃশ্যপট নির্ভর প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন ইত্যাদি আরও নানা ধরনের প্রশ্ন থাকবে, যেগুলো তাদের কাছে সম্পূর্ণ নতুন। তারা এই ধরনের পদ্ধতিতে এর আগে কোনোদিন পরীক্ষা দেয়নি। তবে বার্ষিক পরীক্ষা বাতিল না করেও আরেকটা বিষয় করতে পারে, সেটি হলো সিলেবাস শর্ট করা। কিছুদিন আগে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এনসিটিবি কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছিল, সেটি ধরতে গেলে শর্ট সিলেবাসের নামে লং সিলেবাস দিয়ে দিয়েছিল। এখন পরীক্ষা বাতিল না করলেও যৌক্তিক বিষয় হলো এটা যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 বার্ষিক পরীক্ষার সিলেবাস শর্ট করা, অর্থাৎ কিছুদিন আগে এনসিটিবি কর্তৃক যে সিলেবাসটি দেওয়া হয়েছিল সেটি শর্ট করা উচিত। তো তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার তোমাদের বার্ষিক পরীক্ষা হলো, বার্ষিক পরীক্ষা দিয়ে পরবর্তী শ্রেণীতে উঠে নিয়ে তেমন কোনো সমস্যার সম্মুখীন না হওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু তোমাদের প্রথমেই বলেছি, এই বর্তমান যে কারিকুলামে তোমাদের পরীক্ষা হবে, সেই কারিকুলামটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন। এবারের বার্ষিক পরীক্ষায় আশা করি তোমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলন, বন্যা, কারিকুলাম পরিবর্তন ইত্যাদি নানা বিষয়ের উপর লক্ষ্য রেখে এবার তোমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে, সেটি 100% শিওরভাবে ধরে রাখতে পারো। তো আজকের এই ভিডিওটিতে আশা করি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিতে পারলাম, এবং তোমাদের প্রথমেই বলে দিয়েছি এই চ্যানেলটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য, এবং এই চ্যানেলটিতে তোমরা কী কী পাবে। তো ভিডিওতে অবশ্যই লাইক দিবে, কারণ লাইক দিলে আমি উৎসাহ পাবো এবং তোমাদের জন্য এই ধরনের ভিডিও এবং সাজেশানগুলো দিতে আগ্রহী হব। তো আজকের ভিডিওটি ছিল এটুকু। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।